আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দুদিন পর পর ভিডিও দিতে পারিনি, তাই আজকে ছুটতে চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। কারণ একদিন মিস করলে তবু ঠিক আছে, দুদিন পর পর না দিলে মনটা নিজেরই ভীষণ খারাপ হয়ে যায়। আমার হরি গাছটাকে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখি, ভীষণ পরিমাণে ঝাড়ি হয়েছে, আমার ভীষণ ভালো লাগে দেখতে। এদিকে ফুল গাছটায় বেশ কতগুলো ফুল ফুটেও আছে, আর এরই মধ্যে দু একটা চড়াই পাখি এসে খেলা করছে। কারণ যে পরিমাণ গরম এবং রোদ্দুর বেরিয়েছে, কোনো পশু পাখি তো দেখতেই পাওয়া যাচ্ছে না বাইরের দিকে। কুকুরগুলো এখানে এসে বসে থাকে, বিড়ালগুলো ছুটোছুটি করে, তাদেরকেও দেখতে পাচ্ছি না। যাই হোক, আমার সকালবেলা অনেক জামা কাপড় মেলা হয়েছে, সেই মেলা জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। কারণ এই মধ্যে দেখি জল ঝরে গিয়ে শুকিয়েও গেছে, আমি তুলে নিয়ে চলে যাব। বিছানার চাদরটা আমি কেচে দিয়েছিলাম সকালবেলা। আর আমাদের ফুল গাছটায় দেখে একটা ফুলও ফুটে আছে, এই ফুলটা নিয়ে গিয়ে গুরুদেবের চরণে দেওয়া হবে। দুপুরবেলা একেবারে চলে এলাম তোমাদের সামনে ভাত খেতে, কারণ সকালের দিকে আর ভিডিও করা হয়নি। দুপুরে খাবারের পাতে ছিল উচ্ছে ভাজা, শাক ভাজা, একটা গন্ধরাজ লেবুর টুকরো, আর এটা আছে সবজি দিয়ে ঝোল। তোমরা কারা কারা আমার মতো ভাত পাতে লেবু খেতে ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে একটা লেবুর টুকরো নিয়ে বসতে। কারণ মাংসের সাথেও যদি আমি একটু লেবুর রস নিয়ে নিই না ভাতের সাথে মিশিয়ে, আমার ভীষণ ভালো লাগে। মাংসের ঝোলের সাথেই বলো, বা কোনো চচ্চড়ির সাথে, বা কোনো ঝোলের সাথে। এদিকে আমি মোসাম্বিগুলো ছিল কেটে রেখে দিলাম, ভাত খাওয়ার পরে একটু রস করে রেখে দেব। এই রসটা আমার কর্তামশাই এলে একটু দেবো। মোসাম্বিগুলো বেশ মিষ্টিও ছিল, আমি বেশ কয়েকদিন ধরে রেখে দিয়েছিলাম পাকার জন্য। আর এইগুলো পাকলে দেখি বেশি মিষ্টি হয়। একটাতেই দেখলাম অতটা পরিমাণ হয়েছে, দুটোরই বার করে রেখে দেব। মোটামুটি হবে আধ গ্লাসের মতো, আধ গ্লাস একটু খেলেই হবে। আজকে যা গরম পড়েছে, দুপুরে তো খেয়ে দিয়ে উঠে একটু শুলেও ঘুম হবে না, তাই ভাবছি আজকে একটু বিকালবেলা ঘুরতে বেরোবো। ভাবছি স্টেশনের দিকে একটু যাব এবং তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর এই বিকালের সময়টা স্টেশনের ধারে বসে থাকলে এত সুন্দর লাগে না, ভীষণ ভালো লাগে। এত হাওয়া হয়, আর কত মানুষজনকে দেখি, আর ওই ট্রেন দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আধ গ্লাস লেবু রস হয়েও গেছে, আর দুটো লেবু ছাড়িয়েই রেখেছিলাম। এই খোসাগুলো এবার ফেলে দেব। যাই হোক, আমার এদিকে কমপ্লিট। বিকালবেলা চলেও এসেছি, আর এখানে কত মানুষজন আমার পাশে লাইন দিয়ে সব বসে আছে। ভালোই লাগে এখানে আসতে। কেউ কেউ ডেলি প্যাসেঞ্জার, আবার কেউ কেউ আমার মতো ঘুরতেও এসেছে এখানে। এই সন্ধ্যের সময়টা স্টেশনের পাশের দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে, কারণ সব দোকানেই চা মুড়ি বিক্রি হচ্ছে এবং তার সাথে আছে তেলে ভাজা। আর প্রতিটা মানুষ ওই তেলে ভাজা মুড়ি নিয়ে স্টেশনের ধারে বসে বসে খাচ্ছে, দেখে বেশ ভালোও লাগে এগুলো। আর এখানে বসে থাকলে কোথা দিয়ে 2-3 ঘন্টা কিন্তু সময় কেটে যায়। আর তার সাথে আছে পাখিদের কিচিরমিচির ডাক, কি ভালো লাগে এখানে বসে থাকতে। অনেকক্ষণ ধরে বসে আছি, এইবারে বাড়ি যাব। চলো আবার গিয়ে দেখি কি বানিয়ে খাই, কারণ কিনে কিছু খাবো না। সন্ধ্যেবেলা একটু টিফিনটা বানিয়ে খাওয়ারই চেষ্টা করি আমি। আমার ভিডিওতে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে এলাম রান্নাঘরে ডিম টোস্ট বানাতে। ডিম টোস্ট আমি সিম্পলভাবে যেভাবে বানাই সেই রকমই বানাবো। গোল পাউরুটি যেহেতু, শুধু এই রকম ডিমের অমলেট করে তার উপর এইভাবে বসিয়ে পাউরুটিটা দিয়ে শিখে নেব। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।